বাইকের যে কার্বোরেটর মানেই কি জানেন? হার্ট। ওই কার্বোরেটরের মাধ্যমেই কিন্তু বাইকটার যে স্টার্টটা ওইটা কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। এই কার্বোরেটর যদি সঠিকভাবে টুইনিং এবং সঠিকভাবে পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক সমস্যা আপনার বাইকের হতে পারে। সেই বিষয়ে আলোচনা করব, আমাদের পাশে থাকুন। ফুল আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনার মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইকের কার্বোরেটর। এটা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ রিভিউ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝবেন, আর যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন, স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা কিছু কিছু অংশ কিন্তু কেটে দিতে পারে, আপনারা বুঝবেন না। যাই হোক, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই বাইকটা আমার কাছে যখন প্রথম আসার পরে বলল যে আমার বাইকটা সার্ভিসিং করাবো। আচ্ছা ঠিক আছে, সার্ভিসিং করাবে। কি প্রবলেম হচ্ছে বলতেছি, আমার বাইকের টার্ন নাই, আমার বাইক স্মুথ চলে না। আমার বাইক যখন আমি টার্ন দিই তখন দম খায় এবং ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়। আচ্ছা, এটা কি কারণে হতে পারে? আচ্ছা দেখেন, আমাদের ভিতরে যে হার্ট থাকে এটা কিন্তু রক্তগুলো মানে সাপ্লাই দেয়, ঠিক আছে? এটাও কিন্তু তাই। দেখেন, কার্বোরেটরটাও কিন্তু ওই একই জিনিস, এটাও কিন্তু একটা হার্ড। এই হার্ডের মাধ্যমেই এই কার্বোরেটরটাই কিন্তু একটা হার্ডের মাধ্যমে আপনি কি করে সিলিন্ডারের ভিতরে স্প্রে করে। যখন স্প্রে করে ওই জায়গায় বিস্ফোরণ তৈরি হয়, পিস্টনের মাথায় কি হয়, আগুন তৈরি হয়। ওই আগুন তৈরি করার পরে কিন্তু পিস্টন নিচে ধাক্কা দেয়, তখনই কিন্তু এটা স্টার্ট হয়, ঠিক আছে? এখন সঠিকভাবে যদি স্প্রে না করে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক ট্রাবল দেবে, কোড মারবে, তারপরে আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, তারপরে তেলের মাইলেজ ভালো হবে না। এজন্য কি করব আমরা? প্রতি 20,000-এ আমরা কার্বোরেটরটা খুলে ওয়াশ করব। হ্যাঁ, ওয়াশ করব কি দিয়ে? আমরা কিন্তু দেখি অনেক জায়গায় যে ওয়াশ করে কি দিয়ে, যে মানে অকটেন, যে অকটেন দিয়ে কিন্তু কখনো কার্বোরেটর ওয়াশ হয় না। এজন্য আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে কি, যে এই যে WD-40 আছে, এটা অবশ্যই সুন্দর করে কার্বোরেটরটা খুলে সুন্দর করে ওর ভিতরে দিতে হবে। দেখেন, যখন আমি এটা স্প্রে করতেছি তখন যাইয়া কিন্তু আপনার তখন যাই কি হচ্ছে, তখন যাই কিন্তু আপনার এই যে ময়লা যদি থাকে তাহলে কিন্তু গেজা গেজা উঠে যাচ্ছে। যদি আপনার কার্বোরেটরে প্রচুর পরিমাণ ময়লা থাকে তাহলে কিন্তু গেজা গেজা উঠবে। দেখেন, এই যে আমি ছোট জেটটা খুলছি, ছোট জেটের কাজ কি, যখন আপনার বাইকটা নর্মালি স্টার্টে থাকে তখন কিন্তু ছোট জেটের কাজ, আর যখন আপনি হাই স্পিডে থাকে তখন মানে বড় যে জেটটা থাকে ওইটাই কিন্তু স্প্রে করে। এই জন্য হচ্ছে ছোট জেট এবং বড় জেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দেখেন, বড় জেটটার ভিতরে যে রকমের মানে ময়লা, এটা কিন্তু কার্বন জমে গেছে। এই জন্য কি হয়েছে, ছিদ্রগুলো অফ হয়ে গেছে। এজন্যই কিন্তু আমার বাইকে খোদ মারে, তারপরে তেলের মাইলেজ ভালো হয় না, তারপরে ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়। এই কারণে কিন্তু এই কার্বোরেটরের সমস্যা। এই জন্য প্রতি 20,000-এ আপনারা কি করবেন? ক্লিন করবেন WD-40 দিয়া। আশা করি আপনাকে বুঝাইতে পারছি এবং আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আর 10 জনকে শেয়ার করে দেবেন। আসি, আসসালাম।